পারবো না। আমি কেটে দিলাম না, আস্তা দিলাম যেন ভেঙে এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তাহলে এটা সিদ্ধ হতে থাক, অন্যদিকে ঢেকে দিচ্ছি। জলপাই পাতা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন আর এটাকে আমি এই অবস্থায় চুলার ভিতরে বসিয়ে আমি এটাকে ম্যাশ করে ম্যাশ করে নেন, তাহলে আর আপনার হাত লাগানো লাগবে না, বা আমরা ম্যাশ করার যে এটা নিয়ে আলু ম্যাশ করা ওটাও লাগবে না। আমি সুন্দরভাবে এভাবে করে ম্যাশ করে নিলাম, আর এটা ম্যাশ হয়ে গেছে। এখন পাত্রটা খালি করে নিই, এই পাত্রের মধ্যে জলপাইয়ের আচারটা বানাবো। পাঁচফোড়ন আর আপনার তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব একটু সামান্য একটু আদাটা থেতো করে নিচ্ছি, আর রসুন কুচি আর রসুন থেতো দুটোটাই করে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিব। আদাটা দিলে খুব সুন্দর হয় আচারটা, ঘেরানটা সুন্দর আসে, তাই একটু থেতো করে দিলে এটা সবচেয়ে ভালো আসে ঘেরান। আর থেতো করে দিলে সব রেজাল্টটা ভালো পাওয়া যায়, তার জন্য আমি থেতো করে দিয়েছি। জলপাই, আমি জলপাইতে কোনো হলুদ বা লবণ দিয়ে কোনো সিদ্ধ করে নিই। এখন সব কিছু মিশাবো। এখন এক এক করে সব কিছু মিশিয়ে দিয়ে দিচ্ছি আজকে গুড় দিয়ে, আর আমি আখের গুড় দিয়ে আজকে করে নিচ্ছি। আপনারা ঝোলা গুড় দিয়েও করতে পারেন। এখন আবার মিশিয়ে নিচ্ছি যেন আখের গুড়টা গলে যায়। এটার সাথে গরমে এটা গলে যাবে। এখন দিয়ে দেবো এক এক করে মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়া, যদি কেউ দেন তাহলে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়াটা দিলে একটু রেজাল্টটা ভালো আসে, কালারটা সুন্দর দেখে। আর দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এটা তেলের সাথেও দিতে পারেন বা বিনা তেলেও দিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনে জিরার গুঁড়া আলাদা। এখন দিয়ে আবার এটাকে মিশাবো। আরও মশলা আছে, সে পাঁচফোড়নের মশলা, আস্তা পাঁচফোড়ন দেওয়া হচ্ছে, কিন্তু এখানে মিশানোতে যেটা তেলে ভেজে দিয়ে নিচ্ছি সেটা আবার দিয়ে দেবো। তো এখনই দেখুন অলরেডি আচারের ঘ্রাণটা বেরিয়ে আসছে। এখন দিয়ে দেবো লবণ, সব কিছু মিশিয়ে তারপর লবণটা দিব। দেখবেন একা একা এগুলো, এটা যখন গলে যাবে তখন বুঝতেই পারবেন, তখন কিন্তু অলরেডি আপনার শিরাটা উপরে এসে পড়বে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এটা হবে টক ঝাল মিষ্টি, বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন। বিট লবণটা দিলে এটা ভালো রেজাল্ট আসে। বন্ধুরা, আমার হাতের কাছে বিট লবণটা একেবারে পুরোপুরি শেষ হয় না, এখনও আছে। তা এখন আমার কাছে এই পরিমাণে আছে, তার কিছুটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণে আর কি বিট লবণটা দিয়েছি সেই পরিমাণের মতন একেবারে বিট লবণটা সুন্দরভাবে হয়ে যাবে। আর বেশি দিলে বা তিতো লাগবে। দেখুন অলরেডি কিন্তু দুধটা গলে আসতেছে। আর দেখবেন নিচ থেকে যেন লেগে না যায় সেদিকে একটু ফলো করবেন। এই
আচারটা দিতে একেবারে অল্প সময় লাগবে। তেল আর আপনার যে গুড়টা গলে গেছে, এই যে গলে আসতেছে, এখনো গলেনি বন্ধুরা। এই যে একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলে এটা গলে যাবে। তো এখন আমি অল্প মিডিয়াম আঁচে এটাকে রেখে দিব 10-5 মিনিট, এর মধ্যে গুড়টা গলে যাবে। তো কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু দিয়ে দিলাম যারা কালারটা আসে। তা এটা আগে থেকে দেওয়া দরকার ছিল, তো আমি একটু পরবর্তীতে পরে দিয়ে দিলাম। আর পরে দিলেও যা আগে দিলেও তা, এটা কালারটা খালি শুধু আসবে আর কিছু না। দেখুন কালারটা কত সুন্দর এসে পড়েছে। আর দেখুন গুড়গুলো গলে তেল বেশি উঠছে। এখন দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন আর কি, গুঁড়ো করা পাঁচফোড়ন আর কি, এগুলো আমি মিশিয়ে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিব। পাঁচফোড়ন মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম। আচারের ঘিরানে তো বন্ধুরা থাকাই যাচ্ছে না, এত সুন্দর ফ্লেভার একটা আসছে আচারের। আর এগুলো সব ভাঙ্গা হয়ে গেছে, যেগুলো ভাঙ্গা থাকবে না সেগুলো একটু খুন্তিতে একটু গুটিয়ে দিলে এটা হয়ে যাবে। আর আমার তো সব ম্যাশ করে হয়ে গেছে বন্ধুরা। আর যদি আপনাদের যদি এরকম মনে হয় তাহলে খুন্তি দিয়ে এরকম করে একটু ম্যাশ করে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন দিয়ে দেব, এখন একটু দিয়ে দিচ্ছি ভিনিগার 1 টেবিল 4 চামচ। আর বেশি দিতে যাবেন না, এটা রাখার জন্য আর কি আপনার ভিনিগারটা দেওয়া দরকার। ভিনিগারটা দিলে আচারটা নষ্ট হয় না আর সুন্দর থাকে। এটা যতদিন রেখে খেতে পারবেন ঠিক মতন থাকবে। যদি ভালো মতন যদি আচারটা দিতে পারেন তাহলে সুন্দর মতন থাকবে। এখন দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স, অপশনাল, এটা দিলেও সুন্দর দেখে আর কি। এখন সব একসাথে মিশিয়ে নিয়েছি। আর আমি চেক করে দেখলাম, কখনো তো চেক করি না, আজকে তো চেক করে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, একসাথে পারফেক্টভাবে সব কিছু ঠিক আছে বন্ধুরা। আর এটা খেতে খুবই অসম্ভব মজা হবে। আমি আর 5 মিনিট এটাকে রেখে দেব, যেহেতু ছিটকে দেওয়া হয়েছে এর জন্য। তা 5 মিনিট হয়ে গেল। আর দেখুন তেলগুলো বেশি উঠছে। আর এখন দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, টেস্টটা খুব ভালো লাগবে। আর আপনারা যদি চান এখানে দারচিনি গরম মশলাটা দিতে তাহলে দিতে পারেন। আমি এখানে হালকা করে অল্প করে একটু তেজপাতা দিয়েছি। আর দারচিনির গুঁড়াটা এখন দিয়ে দেব শেষ পর্যায়ে একেবারে। শেষ পর্যায়ে আমি একটু হালকা একটু দারচিনির গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে শুধু দারচিনি মিশিয়ে নেব যেন ঘিরানটা থেকে যায়। বন্ধুরা বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা ঘেরান আসছে যা আপনাদেরকে বুঝিয়ে বলতে আর কি কীভাবে বলবো, এত সুন্দর আচারের ঘেরান। তা এখন আমি এটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা স্পেশাল আচার হয়ে গেছে, লাটকা আচার। আর আপনারা যদি এটা মনে করেন তেল কম হয়েছে তাহলে তেলটা উপর থেকে একটু গরম করে দিয়ে দিবেন। আর আমার কাছে মনে হচ্ছে না যে তেল বেশি কম হয়েছে, আমার কাছে মনে হচ্ছে তেল আরও বেশি আমার কাছে পরিমাণ মতো লাগছে আর কি। তা তেলগুলো এখন উপরে না নিচে, এই যে দেখুন নিচ থেকে দেখুন তেল কীরকম করে জেগে আছে। তাহলে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটাকে ক্লিক। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। আর এটা শেয়ার করে দিন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।